বাগান থেকে মহিলার রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। দেহের পাশে জখম এবং আতঙ্কিত অবস্থায় পড়ে থাকে 3 বছরের শিশুপুত্র। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের তারাপুরে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালেই তারাপুর হাসপাতালের পেছনের বাগানে এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন, পাশেই যন্ত্রণায় কাতরাচ্ছিল বছর 3-এর এক শিশুপুত্র। খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মহিলার পরিচয় মেলেনি। জখম শিশুটিকে উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাকে সকালে কোনো এক গ্রামবাসী ফোন করলো যে দাদা তারাপুর বাগানে একটা মহিলা মৃত অবস্থায় পড়ে আছে, একজন বাচ্চা আশঙ্কাজনক অবস্থায় পড়ে আছে, তো আপনি একটু থানায় ফোন করেন। আমি বললাম জায়গাটা কোন জায়গা? তো বললো যে এই জায়গাটা, এই তারাপুর হসপিটালের পাশে। আমি বললাম আমার ফারাক্কা নয়, আমাকে যেহেতু আমি মহাদেবনগর গ্রাম পঞ্চায়েত একজন সদস্য হিসেবে আমাকে ফোন করেছিল পাবলিক হয়তো। আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম। আমি স্থানীয় যিনি মেম্বার ছিলেন পূর্ববর্তী প্রাক্তন প্রধান সঞ্জয় মাহারা, ওনার আমার কাছে নাম্বার চাইছিলেন। আমি বললাম যে সঞ্জয় মাহারার নাম্বারটা আমার কাছে নয়, তো আমি দেখছি। আমি আমার একজন মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে যোগাযোগ করলাম, সঞ্জয় মাহারার নাম্বার হবে? তো বললে হবে। আমি ফোন করো, সঞ্জয় দাকে ফোন করা হলো। সঞ্জয় দা বললে যে আমার কাছে এরকম কোনো খবর নাই। তো আমি তো ওনার ব্যবসায়িক, যেহেতু একটা ব্যবসায়িক মানুষ, উনি ফার্মে গেলেন। ফার্মে ওকে বলা হলো যে আপনি একটু খবরটা নিয়ে দেখেন। এদিক থেকে সঞ্জয় মাহারা এসছে, আমি ওদিক থেকে এসছি, একসঙ্গে দুজনেই স্পটে এসছি। স্পটে আসার পর সঞ্জয় দা আমাকে বললেন অন্তত ছেলেটাকে নিয়ে হসপিটাল চলি। আমি সঞ্জয় দাকে বললাম যে আপনি ছেলেটাকে নিয়ে যান। ক বছরের ছেলে ছিল ওটা? বাচ্চাটা হবে ওই 2.5-3 বছর হবে। বাচ্চাটা বেঁচে আছে? তখন আশঙ্কাজনক বেঁচে ছিল, যখন হসপিটাল নিয়ে যায়। আর মেয়েটাকে আমাদের মহাদেবনগরের লোক আইডেন্টিফাই করতে পারেনি, তারাপুরের লোকও করতে পারেনি। এখন কোথায় নিয়ে গেল? এখন পুলিশ প্রশাসন এসে নিয়ে গেল এখন মেয়েটাকে, আর ছেলেটা হসপিটালে নিয়ে গেছে আমাদের প্রাক্তন প্রধান। হাসপাতালের মতো এলাকায় এমন ঘটনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয়রা। এটি ব্যক্তিগত আক্রোশ নাকি বড় কোনো ষড়যন্ত্র, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।